বন্ধুরা, প্রতিদিনের ন্যায় আজকে আবার একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 27/2/2026 তারিখে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে আপনাদের স্টাফ নার্স নিয়োগের জন্য বিজ্ঞপ্তি রয়েছে। এখানে মোট আপনাদের 86টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি রয়েছে। এর জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে, বয়সসীমা কি রয়েছে, আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রয়োজনীয় বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। এবং যেসব বন্ধুরা এই চ্যানেলে নতুন রয়েছে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এই চ্যানেলে প্রতিদিন কোনো না কোনো সরকারি ও বেসরকারি চাকরির আপডেট কিন্তু সবার প্রথমেই দিয়ে থাকি। এখানে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে আপনাদের নিয়োগ করা হবে, কোনো লিখিত পরীক্ষা ছাড়াই এখানে আপনাদের সরাসরি নিয়োগ করা হবে। এখানে আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারেন। এছাড়াও ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই অফিসিয়াল নোটিশ, ওখান থেকে আপনারা সরাসরি এই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে পারেন। এখানে কন্ট্রাকচুয়াল বেসিসে এখানে আপনাদের কিন্তু নিয়োগ করা হবে। এখন কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হলেও ধরে নিতে পারেন পশ্চিমবঙ্গে প্রায় সমস্ত চাকরি এখন কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে। এখানে আপনাদের কি বলে পারফরমেন্সের উপর ভিত্তি করে পরবর্তীকালে এগুলো রেনুয়াল হতেই থাকে। এখানে আপনাদের লাস্ট ডেট কি বলা হয়েছে 25/3/2026 তারিখের মধ্যে। এখানে কিন্তু আপনাদের অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে, যার জন্য অফিসিয়াল ওয়েবসাইট কি রয়েছে www.kmcgov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনারা কিন্তু সরাসরি আবেদন করবেন। এখানে অবশ্যই কিন্তু আপনাদের পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, বাংলা কিন্তু এখানে লিখতে এবং পড়তে জানতে হবে, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই যোগ্য। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন কি বলা হয়েছে, এখানে যদি আপনারা জিএনএম করে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। যদি আপনাদের জিএনএম না থাকে, যদি কেউ বিএসসি করে থাকো, তাহলে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারছেন। এছাড়া এর সাথে আপনাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এ এখানে কিন্তু আপনাদের অবশ্যই রেজিস্ট্রেশন করে রাখতে হবে। এখানে আপনাদের বয়স 40 বছরের মধ্যে হতে হবে। বয়সটি হিসাব করা হবে 1/1/2026 অনুযায়ী, এবং গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা কিন্তু বয়সের ছাড় পেয়ে যাচ্ছে। এখানে আপনাদের স্যালারি 25,000 টাকা পার মান্থ দেওয়া হবে। এখানে আপনাদের সিলেকশন প্রসেস কি বলা আছে, উচ্চ মাধ্যমিকের নাম্বারের উপরে এখানে 20 নাম্বার রয়েছে, এবং জিএনএম বা বিএসসি থেকে 50 নাম্বার রয়েছে, এবং কাজের এক্সপিরিয়েন্স থাকলে এখানে 15 নাম্বার রয়েছে। যদি নাও থাকে কিন্তু এখানে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। ফ্রেশার্সরা এখানে কিন্তু অ্যাপ্লাই করতে পারছেন। বিভিন্ন এক্সপেন্সের উপরে 1 থেকে 2 বছরের মধ্যে এক্সপেন্স হলে 3 নাম্বার, 2 থেকে 3 বছরের হলে 6 নাম্বার, 3 থেকে 4 বছর এক্সপেন্স থাকলে 9 নাম্বার, এবং 4 থেকে 5 বছর এক্সপেন্স থাকলে 12 নাম্বার। আর যার 5 বছরের উপরে এক্সপেন্স রয়েছে কিন্তু 15 নাম্বার। এখানে আপনাদের সরাসরি ইন্টারভিউ নেওয়া হবে, 15 নাম্বার ইন্টারভিউর মাধ্যমে এখানে সরাসরি আপনাদের নিয়োগ করা হচ্ছে। এখানে আপনারা যখন অনলাইনে অ্যাপ্লাই করবেন যেসব ডকুমেন্টসগুলো আপনাদের অবশ্যই লাগবে, এখানে আপনাদের এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা পাস সার্টিফিকেট এখানে আপনারা দিতে পারেন। এখানে আপনাদের রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসেবে আধার কার্ড বা ভোটার কার্ড বা পাসপোর্ট যে কোনো একটা আপনারা আপলোড করতে পারেন। আপনাদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং মার্কশিট গুলো এখানে আপনাদের আপলোড করতে হবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে কিন্তু আপলোড করবেন, কাস্ট সার্টিফিকেট যদি থাকে তাহলে আপলোড করবেন। তারপরে এখানে আপনাদের কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল নার্সিং এর যে সার্টিফিকেট রয়েছে আপনার ওই সার্টিফিকেটটিও আপলোড করতে হবে। এইসব ডকুমেন্টস গুলি আপনারা অ্যাপ্লাই করার সময় অবশ্যই আপনাদের কাছে রাখবেন। এছাড়া বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে কোনো বোঝার অসুবিধা হয়ে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন।